সালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.6 এর 5 ম্যাথগুলো স্টার্ট করব। তো প্রথমেই একটা কথা বলে নিই, যারা আগের ম্যাথগুলো সলভ করেন নাই বা ছেড়ে ছেড়ে ম্যাথগুলো সলভ করছেন, তাদের জন্য কিন্তু 10.6 এর প্রবলেমগুলো সলভ করতে গেলে অনেক ঝামেলা হবে। বা 10.3 এর সবগুলো সলভ করেন নাই, 4 এর সবগুলো সলভ করেন নাই, তখন কিন্তু 10.6 এসে ধরা খাবেন। ঠিক আছে? তো 10.6 কিন্তু সমস্ত চ্যাপ্টারের কম্বিনেশন। হ্যাঁ, আর হচ্ছে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে আসতেছেন তারা অবশ্যই অন্যান্য রাইটারের ম্যাথগুলোও সলভ করবেন, যেন আপনি নিজেকে যাচাই করতে পারেন যে আপনি কতটুকু নিজে বুঝতে পারছেন। ওকে, তাহলে এখন আমরা 5-এর 1 নাম্বারটা কি বলছে দেখি। 5-এর 1 নাম্বারটা বোর্ডে আসছে, ইন্টিগ্রেশন আপার লিমিট π/2 লোয়ার লিমিট 0 cos স্কোয়ার x ইন্টু dx। তাহলে যেহেতু এটাকে আমাকে অবশ্যই কী করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মে ফেলতে হবে। ফাংশনটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই, আমরা দেখেই বুঝতে পারতেছি। এখানে আমরা জানি যে cos স্কোয়ার x ইজ ইকাল টু 1/2 ইন্টু 1 প্লাস cos 2x, তাই তো? তাহলে এখন আমরা নেক্সট লাইনে কী লিখব, π/2 0 cos স্কোয়ার এক্সকে আমরা 1/2 ইন্টু 1 প্লাস cos 2x dx এ লিখতে পারি। এরপরে আমরা এটাকে গুণ করে দিই। ঠিক আছে, হাফটাকে গুণ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হাফ প্লাস হাফ cos 2x ইন্টু dx। এখন দেখেন তো, এইটা ইন্টু dx প্লাস এইটা ইন্টু dx, তাহলে এটাও আমাদের একটা কি, এই অংশটাও একটা স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেল, এই অংশটুকুও স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেল। আমরা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে π/2 0 হাফ ইন্টু dx প্লাস π/2 ইন্টু 0 হাফ cos 2x dx। এই জায়গাগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বুঝতে হবে আপনার যে প্রিভিয়াস চ্যাপ্টারগুলোয় ঘাপলা আছে। ঠিক আছে, প্রিভিয়াস চ্যাপ্টারগুলো অবশ্যই ভালো করে বুঝে নেবেন। তাহলে এখন যেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের বাইরে দিব আমরা। তাহলে এখানে π/2 0 dx প্লাস হাফ π/2 0 cos 2x dx। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন অফ dx-কে আমরা কি লিখতে পারি, x আপার লিমিট π/2 লোয়ার লিমিট 0। সিমিলারলি হাফ আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos mx, এখানে একটু লিখি ইন্টিগ্রেশন অফ cos mx dx ইজ ইকাল টু 1/m sin mx প্লাস c। ঠিক আছে, যদি এখানে tan থাকে তাহলে কি হবে, যদি sec থাকে 1/mটা সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন কি করব, cos 2x ইন্টু dx-কে কী লিখব, তাহলে 1/2 ইন্টু sin 2x। এখানে আমরা c দিব না, কারণ এখানে আমাদের লিমিট আছে। তাহলে π/2 0। এখন আপনি আমাকে বলতে পারতেন যে ভাইয়া আমার তো আউটকাম তো এরকম আসছে 1/m sin mx, তাহলে এই হাফটা ভিতরে থাকার কথা ছিল না? আপনি তো চাইলে বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হাফ তো কনস্ট্যান্ট। তাহলে আমরা আপনি যদি প্রথমে দিয়েও রাখেন, পরের লাইনে আপনি বের করে রাখবেন হাফটাকে ভিতরে ঢুকানোর দরকার নাই। ঠিক আছে, তাহলে এখন হাফ এখানে আমার কি, এই π/2টা একবার x এর জায়গায় চলে যাবে, তাহলে π/2 মাইনাস 0, এই 0 একবার x এর জায়গায়, প্লাস 1/4 sin 2 ইন্টু π/2, x এর জায়গায় π/2টা বসবে। ঠিক আছে, 2 ইন্টু π/2 মাইনাস sin 2 ইন্টু 0 মানে কি 0, আমি আর লিখতেছি না। তাহলে এরপরে কি থাকে, 1/2 ইন্টু π/2 প্লাস আমরা জানি যে
যেহেতু সাইন 2 আর 2 কাটাকাটি চলে যায়, তাহলে সাইন পাই কী হয়ে যায়, সাইন পাই হয়ে যায় 0। তাহলে 1/4 ইন্টু 0 0, তাহলে এটাতে আমার রেজাল্ট থাকে π/4। এটাই হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনের অ্যান্সার। ঠিক আছে, তো এখন আমরা বুঝতে পারছেন অঙ্কটা কিন্তু একদমই ইজি। মাঝে মাঝে কিন্তু এই যে লিমিট বসাইতে জায়গায় ভুল হয়ে যায়। ঠিক আছে, আপনাদের যদি বুঝতে তারপরও অসুবিধা হয় এই জায়গাগুলো, আমি আরও ক্লিয়ারলি বুঝাবো, আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা কোনো অনলাইন ক্লাসও না, বা এখানে কোনো স্টুডেন্টদের সরাসরি রেসপন্স পাওয়া যায় না, অনেক সময় ম্যাথ ভুল হয়ে যায়। তো যদি কোথাও আমার ম্যাথ সলভ করার সময় যদি ক্যালকুলেশনে কোথাও ভুল থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কাইন্ডলি। আচ্ছা, এবার আমরা হচ্ছে 5-এর 2 নাম্বারটা সলভ করে আমরা মোটামুটি এই পর্বটা শেষ করব, যেহেতু 5-এর মাত্র 2টা অঙ্ক আছে। তাহলে 5-এর 2 নাম্বারটা কি বলতেছে, ইন্টিগ্রেশন অফ π/2 ইন্টু 0 লোয়ার লিমিট 0 সাইন স্কোয়ার 2 থেটা ইন্টু ডি থিটা। আচ্ছা, ঠিক সিমিলারলি আমরা জানি যে এটাকেও কিন্তু আগে বলেন, এটাকে কি আমাদের কোনোভাবে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা ইন্টিগ্রেশনের যে প্রথম পেজে এসইউ আহমেদ স্যার প্রথম পেজে যে সূত্রগুলো দেখছিলাম, ওইখানে কিন্তু এই সূত্রটা দেওয়া নাই। তাহলে এই সূত্রটাকে কী করতে হবে, এই সূত্রটাকে একটু টেম্পারিং করতে হবে বা একটু মডিফাই করতে হবে। সূত্র না, এটা হচ্ছে ফাংশনকে। তাহলে এই ফাংশনটাকে মডিফাই করতে হলে আমাকে একটা সূত্র ফেলতে হবে। আমরা ত্রিকোণমিতির সাহায্য নিব। আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা ইজ ইকাল টু 1/2 ইন্টু 1 মাইনাস কস 2 থিটা। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে 2 আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার 2 থিটা ইজ ইকাল টু 1/2 ইন্টু 1 মাইনাস কস 4 থিটা। ঠিক আছে, এখানে যদি n থাকে তাহলে এখানে হচ্ছে cos 2 ইন্টু n থিটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে যা থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখন আমরা অঙ্কটা সলভ করে ফেলি। তাহলে এখানে আমরা π/2 0, তারপর হচ্ছে সাইন স্কোয়ার থেটাকে আমরা 1/2 ইন্টু 1 মাইনাস কস 4 থেটা ইন্টু ডি থেটা লিখতে পারি। একইভাবে আমরা এখন কি করব, এই হাফটাকে গুণ করে দিই, বা হাফটাকে আপনি বাইরে রাখতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা গুণই করে দিই, সমস্যা নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধাই হবে। তাহলে হাফ ডি থিটা মাইনাস তারপরে π/2 0 cos 4 থেটা ইন্টু ডি থেটা। তাহলে এখন হাফটাকে বের করে দিই, π/2 0 ডি থিটা মাইনাস, এখানে আমরা আচ্ছা এখানে তো হাফ ছিল, সরি হাফটা গুণ করতে ভুলে গেছি। তাহলে এখানে এই হাফটা বের করে দিচ্ছি, cos 4 থেটা ডি থিটা, এটা আমাদের π/2 আর এটা হচ্ছে আমাদের 0। তাহলে আমরা এখন কি লিখতে পারি, এই ডি থেটার জায়গায় থেটা লিখতে পারি, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডি থেটা হচ্ছে থেটা। তাহলে এখানে আপার লিমিট π/2 আর লোয়ার লিমিট 0 বসাই দিব। তারপরে হচ্ছে মাইনাস 1/2 cos 4 থেটার জায়গায় আমরা কি লিখতে পারি, cos কিছুক্ষণ আগে দেখলাম। তাহলে এখানে cos ইন্টিগ্রেশন অফ cos mx ইন্টু dx, তাহলে হচ্ছে 1/m sin mx। তাহলে এখানে আমরা কি লিখবো, 1/4 ইন্টু sin 4 থেটা, আপার লিমিট π/2 লোয়ার লিমিট 0। আপনি এখন বলতে পারেন যে ভাইয়া এই 1/m মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos mx dx ইজ ইকাল টু 1/m sin mx প্লাস c। এইটা তো পুরোটা ছিল, মানে হচ্ছে এটা যদি আমার π/2 আর এটা যদি 0 হয়, তাহলে তো আমার লিমিটটা পুরোটার উপর বসবে, এরকম হবে, তাই না? π/2 0 এরকম হওয়ার কথা।
তো এরকমই হয় সাধারণত, ঠিক আছে। আমি কি করলাম, এটাকে আমি এই ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি পরের লাইনে, আমি একটা লাইন স্কিপ করছি, ঠিক আছে। তাহলে এখন পার্টটুকু মুছে ফেলি। তাহলে এখন আমরা কি লিখবো এখানে, হাফ এই π/2 একবার থেটার মধ্যে বসবে, π/2, তারপর হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস, তারপর 0 একবার থেটার মধ্যে বসবে, তারপর হচ্ছে মাইনাস 1/8 সাইন 4 ইন্টু π/2, 4 ইন্টু π/2 মাইনাস সাইন 0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এখানে কী দাঁড়াচ্ছে, π/4 মাইনাস সাইন 2π, 1/8 ইন্টু সাইন 2π। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্টটা হচ্ছে π/4, সাইন 2π হচ্ছে আমাদের 0। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে আমরা 5-এর এই ম্যাথগুলো কীভাবে করলাম। একটা কথা বলি, সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্স সলভ করতে পারার জন্য কিন্তু কতগুলো লেভেল থাকে। আমরা এখানে আমরা যেই ম্যাথগুলো সলভ করতেছি সেগুলো হচ্ছে একেবারেই বিগিনার লেভেলের ম্যাথ, ঠিক আছে। তো প্রথমে থাকে মেইনলি হচ্ছে, আমি একটু দেখাই, যারা একদমই প্রথম থেকে স্টার্ট করে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাবসোলুট বিগিনার। এরপরে হচ্ছে বিগিনার, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে অ্যাডভান্স, তারপরে কেউ প্রফেশনাল বলে, তারপরে কেউ সার্ভাইভাল বলে। তো আমরা যে ধরনের প্রবলেমগুলো সলভ করতেছি এই সমস্ত প্রবলেমগুলো একদমই হচ্ছে বিগিনার লেভেলের, ঠিক আছে। 10.6-এর কিছু কিছু ম্যাথ আছে, যদি আপনার কাছে যদি মুখস্থ থাকে, যদি আপনার কাছে যদি সূত্রগুলা জানা থাকে, মুখস্থ থাকে, টেকনিকগুলো মুখস্থ থাকে, তাহলে এই চ্যাপ্টারের সমস্ত ম্যাথই হচ্ছে একদমই ইজি, ঠিক আছে। এই চ্যাপ্টারের সমস্ত ম্যাথগুলো একদমই ইজি হয়ে যাবে। আর যদি আপনাদের অন্য কোনো চ্যাপ্টারে অন্য কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যেন হচ্ছে নতুন নতুন ভিডিওগুলো আপডেট পাইতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের মধ্যে যদি যে কোনো ধরনের সমস্যা থাকে, যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা, অন্য কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে, তাহলে অবশ্যই জানাবেন। আর কাইন্ডলি আপনার কলেজের নামটা জানাবেন, যে আপনি কোন কলেজ, কোথায় থেকে আপনি কোশ্চেনটা করতেছেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।